মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্যই থাকতো না। আর মানুষ চাইলেই যদি সবকিছু ভুলে যেতে পারতো তাহলে স্মৃতির কোনো দামই থাকতো না। অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয়, পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে ফেলার ভয়। সুখ ও শান্তি পেতে তিনটি কাজ করবেন না। এক, বেশি আশা করবেন না। দুই, জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। তিন, নারীর ফাঁদে পড়বেন না। সামান্য অভাবে যদি তুমি দিশাহারা হয়ে পড়ো, বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেলো, তবে রাতের আধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখতে যেও। যাদের পেটে ভাত নেই, মাথার উপর ছাদ নেই, শরীরে নেই কোনো আরামদায়ক কাপড়, তবুও তারা দিশেহারা হয় না, বোকার মতো মরেও যায় না। যদি নারী বলতেই টাকা লোভী, ছলনাময়ী, ধোঁকাবাজ বলে মনে হয়, তবে নিজের মায়ের দিকে একটু তাকিও, যে তোমার বাবার টানাটানির সংসারে বছরের পর বছর ধরে পড়ে আছে, তবুও ধনী কাউকে বিয়ে করে তোমাদের ছেড়ে নিজের সুখটাকে বেছে নেননি। সব সহ্য করেও আগলে রেখেছে তোমাদের। যদি পুরুষ বলতেই দেহলোভী, মেয়েবাজ মনে হয়, তবে নিজের বাবার দিকে একবার তাকিও, যার ছোঁয়া থাকে না কোনো লালসা, যৌনতা কিংবা হিংস্রতা, যে তার মেয়ের সবসময় নিরাপদ আশ্রয়স্থল, যে নিজের জীবন দিয়ে হলেও আগলে রাখার চেষ্টা করে মেয়েকে। নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে কিংবা নিজেকে বড় বলে মনে হয় সবার থেকে, তবে কোনো এক কবরস্থানে কিছুটা সময় কাটিয়ে এসো, দেখবে তোমার থেকেও বড় বড় মানুষ, বড় বড় অহংকার সব মাটির নিচে চাপা পড়ে আছে। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো, সেটা কাউকে বোঝাতে যেও না, কারণ মনে রেখো, লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। সবার কাছ থেকে বারবার ঠকে যাওয়ার জন্য তুমি নিজেই দায়ী। কেউ সামান্য ভালো ব্যবহার করলে নিজের কলিজাটা কেটে দেওয়ার এই অভ্যাসটা বন্ধ করো। 10 জনের হাত স্পর্শ না করে একজনের হাত শক্ত করে ধরতে শেখো, তোমার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে। মিথ্যা যদি সাজিয়ে বলতে পারেন তবে আপনি সত্যবাদী, আর সত্য যদি সাজিয়ে বলতে না পারেন তাহলে আপনি মিথ্যাবাদী। কানাডায় এক বরফ শীতল রাতে একজন কোটিপতি তার ঘরের সামনে এক বৃদ্ধ দরিদ্র ব্যক্তিকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন, বাইরে এত ঠান্ডা আর আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই, আপনার কি ঠান্ডা লাগে না? বৃদ্ধ লোকটি উত্তর দিল, আমার কাছে উষ্ণ গরম কাপড় নেই, কিন্তু আমি মানিয়ে নিয়েছি। কোটিপতি উত্তর দিয়েছিলেন, আমার জন্য অপেক্ষা করুন, এখন আমি আমার ঘরে ঢুকে আপনার জন্য একটা উষ্ণ গরম কাপড় নিয়ে আসব। দরিদ্র বৃদ্ধ খুব খুশি হয়ে বলল সে তার জন্য অপেক্ষা করবে। কোটিপতি তার বাড়িতে ঢুকলেন এবং সেখানে ব্যস্ত হয়ে গেলেন এবং দরিদ্র মানুষটির কথা ভুলেই গেলেন। সকালে তার মনে হলো সেই দরিদ্র বৃদ্ধের কথা। তিনি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলেন বৃদ্ধকে খুঁজে বের করার জন্য, কিন্তু তিনি বৃদ্ধ মানুষকে ঠান্ডার কারণে মৃত অবস্থায় দেখতে পেলেন। তার সাথে বৃদ্ধ মানুষটার হাতে একটা চিরকুট দেখতে পেলেন। চিরকুটে লেখা ছিল, যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না তখন ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল, কারণ আমি নিজেকে মানিয়ে নিয়েছিলাম, কিন্তু তখন আপনি আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন আমি আমার প্রতিশ্রুতির সাথে আসক্ত হয়ে পড়েছিলাম এবং আমি আমার তীব্র ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলি। কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন এবং অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত থাকুন।
যে মেয়ে ভালো হয় সে গরিব ঘর হলেও হয় এবং বড়লোক ঘরের হলেও হয়, আর যে ভালো হয় না সে কোনো ঘরের হলেও হয় না। সময় ও পরিস্থিতি যতক্ষণ আপনার অনুকূলে থাকবে ঠিক তখনই স্বজনেরা স্বজন প্রতি দেখাবে। সম্পর্ক কত বেশি দিন হলো সেটা গুরুত্বপূর্ণ নয়, একে অপরকে কতটা সম্মান ও গুরুত্ব দাও এটাই বেশি গুরুত্বপূর্ণ। এই তিনজন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করো। যে তোমার হাসির পিছনের কান্নাটাকে বুঝতে পারবে, যে তোমার রাগের পিছনে থাকা ভালোবাসাকে দেখতে পায়, যে তোমার নীরবতার কারণ জানে। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনোই ভালোবাসা যায় না। যে অল্পতে সন্তুষ্ট থাকে তার কাছে পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়া ভালো, কেননা বুদ্ধিমানেরা পরাজয়ের ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাসে দেখে। সুদিন আসবে সেই আশায় আমরা দুর্দিনেও বেঁচে থাকি। কাছে থাকলে কে আর বোঝে, কিন্তু হারিয়ে গেলে সবাই খোঁজে। এই দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতেও হবে যেটা তুমি আগে কখনো করোনি। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে, যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। যারা অন্যের চোখের জল ঝরাও তারা ভুলে যেও না তোমার নিজেরও দুটো চোখ আছে। পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে, আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমিও তাকে ঠিক ততটাই সম্মান দাও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না, কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে। যে অন্যের দোষ আপনার কাছে এসে বলে, নিশ্চিত মনে রাখবেন সে আপনার দোষও অন্যের কাছে বলে বেড়ায়। জীবনে যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বেরিয়ে ধাক্কা খাও, তাও ভালো, কিন্তু বেকার বসে থেকো না। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কাউকে অসম্মান করো না। মিথ্যা বললে ততটুকুই বলুন যতটা বিশ্বাসযোগ্য, এতটাও বলবেন না যাতে লোকে বুঝতে পারে আপনি মিথ্যা বলছেন। মিথ্যা বললেও যোগ্যতা লাগে।